আ একটা তো আমার পেশা নিয়ে আমি ব্যস্ত। সেই সাথে সামনে বইমেলা, প্রকাশক সমানে তাগাদা দিচ্ছে। আবার আমি দেখতে পাচ্ছি যে ইদানিং মানে সোশ্যাল মিডিয়াতে আমার লেখাগুলো মানে যেটা ডেইলি সমসাময়িক বিষয় নিয়ে আমি লিখি, তো সেটার অনেক ডিমান্ড। সবাই বলে যে লেখা ভালো লাগে। তো সেইটা আমাকে লিখতে হয়। আবার ২-১ টা কনটেন্টও বানাতে হয়। আবার আমি একটা প্ল্যান করেছিলাম যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা, যেটা আমি আগে কখনো মানে ট্রাভেল করি নাই। মানে ট্রাভেল করব ভাবলেই মাথায় আসতো যে আমি ইউএস যাবো বা অস্ট্রেলিয়া যাবো বা মানে ইজিপ্ট যাবো এরকম কিছু। তো ইদানিং আমার মাথায় আসছে যে আমি তো আমার নিজের দেশই দেখি নাই। তো একটা প্ল্যান করেছি যে দেশটা ঘুরে দেখব। তো সেটাও করেছি কিছু। তবে একটা জিনিস আমি যেটা অবজার্ভ করলাম, বিদেশের সামান্য তুচ্ছ তেমন কিছুই না। সেই একটা প্লেসকে মানে আম মানে টুরিস্ট প্লেস বানানোর জন্য, টুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য কত রকম অ্যামিউজমেন্ট এর ব্যবস্থা। আর বাংলাদেশের এত সুন্দর, সুন্দর জায়গা কিন্তু কোনো মেইনটেন্যান্স নাই। কোনো মানে ওরকম কোনো ব্যবস্থা নাই যে মানুষ অ্যাট্রাক্টেড হবে, মানুষ যাবে। যেমন একটা উদাহরণ দেই যে আমি সেদিন পানাম সিটিতে গেলাম। হ্যাঁ? সোনারগাঁর পানাম সিটি। সেখানে আমি দেখলাম যে বিল্ডিং গুলো কারুকার্য করা। কিন্তু কোন বিল্ডিংটা বা কোন আ জায়গাটা কি কারণে বানানো হয়েছে, এখানে কে বসবাস করত, এটার কি, কেন এটা এত সুন্দর করে বানানো কারুকার্য, কিছুই লেখা নাই। তো এই ব্যাপারগুলো আমি দেখলাম যে এগুলো একটু এমফ্যাসিস দেওয়া দরকার। তাহলে কিন্তু আরো অনেক টুরিস্ট আম আকৃষ্ট হবে দেশে বিদেশে।